মহাপ্রভু প্রতিদিন শ্রীবাস অঙ্গনে শ্রীবাসকে সঙ্গে নিয়ে তার আঙ্গিনায় কৃষ্ণ নামে মত্ত হতেন। একদিন প্রতিদিনের ন্যায় হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। শ্রীবাস মহাপ্রভুর সাথে হরিনাম করছে, মহাপ্রভুর সাথে নৃত্য করছে। হঠাৎ একজন লোক ভিতর বাড়ি থেকে এসে শ্রীবাসকে বলল, শ্রীবাস, তোমাকে একটু তোমার গৃহে যেতে হবে। শ্রীবাস বললেন, না, আমি যদি এই কীর্তন ছেড়ে চলে যাই তাহলে আজ মহাপ্রভুর কীর্তনে বিঘ্ন হবে। তুমি চলে যাও, আমি এখন গৃহে যেতে পারবো না। এই বলে বার্তাবাহক যিনি এসেছিলেন বার্তা দিতে, তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর আবার আসলেন আরেকজন লোক, এসে শ্রীবাসকে কানে কানে বললে, শ্রীবাস, এবার তোমাকে গৃহে যেতেই হবে। শ্রীবাস বলল, কেন, কি হয়েছে? সেই লোকটি শ্রীবাসকে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, শ্রীবাস, তোমার একমাত্র পুত্র গোপাল কিছুক্ষণ আগে ইহলোকের মায়া ত্যাগ করে সে পরলোকে গমন করেছে, তাই তোমাকে এবার গৃহে যেতে হবে। শ্রীবাস আমার নয়ন জলে বুক পাশিয়ে বলছে, প্রভু গো, এই জগতে একটি মাত্র আমার পুত্র, একমাত্র সেই আমাকে পিতা বলে ডাকতো। আজ তুমি তাকে সেই সংসার থেকে নিয়ে গেলে প্রভু, এই জগতেই আমাকে কে পিতা বলে ডাকবে? আমাকে কে বাবা বলে বুকে জড়িয়ে ধরবে? কিছুক্ষণ পর তার সেই বাহ্যিক জ্ঞান চলে গিয়েছে। আধ্যাত্মিক ভাব নিয়ে মনে মনে ভাবছি, আমি কার জন্য কাঁদছি? এই পুত্র তো আমার নয়, গোবিন্দ এই পুত্র আমাকে দিয়েছেন, তার মাল তাই তিনি নিয়ে গেছেন, তাহলে আমি কাঁদবো কেন? শ্রীবাস কান্না বন্ধ করে মহাপ্রভুর সাথে আবার নৃত্য আরম্ভ করতে লেগেছে। মহাপ্রভুর কীর্তন শেষ করে প্রতিদিন শ্রীবাসের গৃহে না গিয়ে কীর্তন শেষ করে তিনি নিজ গৃহে প্রস্থান করেন। কিন্তু তিনি তো অন্তর্যামী ভগবান, আজ তিনি দেখতে পেরেছেন যে একমাত্র শ্রীবাসের পুত্র গোপাল শ্রীবাসকে সঙ্গে নিয়ে তার গৃহে প্রবেশ করে। গৃহে প্রবেশ করে দেখছেন শ্রীবাসের স্ত্রী মালিনীর কোলে তার একমাত্র পুত্রের মরা দেহ নিয়ে সে বসে বসে কান্না করছে। শ্রীবাস গিয়ে মালিনীকে বলছে, ও মালিনী, তুমি কেন এই অনিত্য পুত্রের জন্য কান্না করছো? সেটা তো আমাদের নয়, গোবিন্দই আমাদের দিয়েছিলেন, তিনি আবার নিয়ে গেছেন, তাহলে তুমি কার জন্য কাঁদছো? মালিনী বলছে, আমি তো মা, আমি জানি সন্তান হারানোর বেদনা কেমন। একজন মা একটি সন্তান লাভের জন্য কত কষ্ট করে।
গোবিন্দের কাছে কত আরাধনা করে, কত পূজা পার্বণ মানুষ করে, একটি সন্তান লাভ করে। এই জগতে মা বিহনে সন্তানের মনের বেদনা কেউ বোঝে না। তাই মালিনী বলছে, তুমি তো পিতা, তুমি কি করে বুঝবে মাতৃত্বের বেদনা? আমি আমার সন্তান হারিয়েছি, আমি জানি আমার মনের মধ্যে কি হচ্ছে। সাথে সাথে শ্রীবাস কান্না করছে। মহাপ্রভু বলছে, শ্রীবাস, তুমি অনিত্য পুত্রের জন্য কান্না করছো, সেই পুত্র কি তোমার? শ্রীবাস বলছে, না প্রভু, আমি অনিত্য পুত্রের জন্য কান্না করছি না, আমি কান্না করছি এই ইহ জগৎ থেকে একদিন আমার প্রাণ পাখি বাইর হয়ে যাবে। সেদিন আমার শেষের দিনের কান্ডারি কে হবে? আমি যে অনিত্য পুত্রের জন্য কান্না করছি না প্রভু, আজ তোমার চরণে আমার এই নিবেদন প্রভু। সেদিন আমায় দেখা দিও, প্রাণ গোবিন্দ তুমি সেদিন তুমি সেদিন বান্ধব হইয়া আমায় পার করিও। গোবিন্দ হে, সেদিন বান্ধব হইয়া আমায় পার করিও। সহকর্মী আমায় পার করিও। গোবিন্দ হে, সেদিন বন্ধ হইয়া আমায় পার
শিবাসের এই নিবেদন শুনে মহাপ্রভু আমার শিবাসকে বলছে, শিবাস, আজ আমি তোমার ভক্তির কাছে আমি বাধা পড়ে গেলাম। এই জগতে আজ থেকে আমি তোমার পুত্র হয়ে গেলাম। এই জগতে তোমার পুত্র থাকলে তোমার জন্য যা করত আমিও তোমার জন্য তাই করব। আমি শেষের দিনে তোমায় উদ্ধার করব। ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার কৃষ্ণ প্রেম। আজ তোমার এই ভক্তিতে আমি বাধা পড়ে গিয়েছি, তাই আজ থেকে আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জায়গায় হরিনাম মহাযজ্ঞের আয়োজন হবে সেই আঙ্গিনা তোমার নামে নামান্তরিত হবে। কিবা সম্ভব বিশ্ব ব্রহ্মাণ্ডে কীর্তন দান করবে যারা, ফল পাবে তারা, কিন্তু একমাত্র